আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম। এর আগে আমি লিখছিলাম যে আমার একটা ছাদ বাগান করছি, কিন্তু ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কে বা কারা যেন ফসলটা নষ্ট করে দিচ্ছে। আমি এই বাগানটা করার পরে শুধু দুইটা, একটা আমি, একটা আমার বাচ্চাকে স্ট্রবেরি খাইছি, অনেক সুস্বাদু। আমার বাচ্চা খাওয়ার পরে বলছে খুবই মিষ্টি। আর আমার ডিস্ট্রিবিউটরের ম্যানেজারের মেয়েটা খেয়েছে, সেও বলছে খুবই মিষ্টি। আমি এখানে আরও কিছু গাছ রোপণ করার চেষ্টা করছি বিভিন্নভাবে। যেমন ধরেন, পরিচয় করিয়ে দিই, এটি আপনার চাল কুমড়া, এরপরে এটি দুধকুশি বলে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা ধুমো বা ধন্দল। পাশাপাশি এটা হচ্ছে লাউ গাছ। ঠিক আছে, আজকে কিছু গাছ রোপণ করলাম। ঢেঁড়স গাছ, কয়েকটা ঢেঁড়স গাছ এর আগেও লাগাইছিলাম, একটা নষ্ট হয়ে গেছে, আজকে আবার কিছু করলাম। ঢেঁড়স গাছ, এটি আবার নতুন একটা ঝিঙা গাছ, এখানকার আঞ্চলিক ভাষায় বলে পটল। করল্লা গাছ, এটা করল্লা ধরছে, এর আগেও একটা করল্লা ধরছিল, কিন্তু দুঃখের বিষয় যেদিন করল্লাটা উঠাবো তার আগের দিন দেখছি উঠাও করল্লা নাই। দেখেন ধরছে কিন্তু, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, গাছটা হয়েছে। এখানে একটা শসা গাছ রোপণ করছি, সাথে একটা ঝিঙা গাছ, এটা দুধকুশির গাছ, এটা লিচু গাছ রোপণ করছিলাম আপনার মুকুল সহ, কিন্তু দুঃখজনিত কারণে মুকুলটা নষ্ট হয়ে যায়। গাছটাও বাঁচবে কিনা জানি না, মরমর অবস্থা, তারপরে চেষ্টা করছি আর কি। পেয়ারা গাছ, পেয়ারা গাছটা কিনছিলাম পেয়ারার মুকুল সহ, কিন্তু সেই মুকুলটা কে বা কারা যেন নষ্ট করে ফেলেছে। এখন আবার অনেক মুকুল আইছে, দেখবেন আপনারা, এই যে মুকুল, অনেক মুকুল আইছে, ছোট্ট একটা গাছ কিন্তু অনেক মুকুল। এই যে পেয়ারাও ধরছে, জানি না রিজিকে আছে কিনা, তারপরেও চেষ্টা করছি আর কি বানানোর জন্য আর কি। ছাদে আমার শখ আর কি, শখের বসে এটা করতেছি। ড্রাগন, ড্রাগন গাছটা আমার বাসার নিচে লাগিয়েছিলাম, কিন্তু ওখানে খুব একটা ফলপ্রসূ না হয়, আমি ছাদের উপরে নিয়ে আসছি। এটা 4 তলা ছাদ, এই ছাদের উপরে রোপণ করছি ড্রাগন গাছটা। এখানে আসার পরে মোটামুটি বেশ ভালো উন্নতির দিকে যাইতেছে। এর আগে ভেন্ডি লাগাইছিলাম, এই যাতে ভেন্ডি, কিন্তু এই ভেন্ডিটা আছে আর এই সঙ্গের আরেকটা গাছ, এটা কে বা কারা ভেঙে দিয়ে গেছে। এখানে ভেন্ডিতে ফুলও আসবে আর কিছুদিন পরে আশা করা যায়। বেগুন গাছ লাগাইছিলাম অনেক আগে, দুঃখের বিষয় বেগুন ধরে, কিন্তু সময়ের আগেই সেটা নষ্ট হয়ে যায়, জানি না কে বা কারা নষ্ট করে। এই যে হচ্ছে আপনার মরিচ গাছ, এই মরিচ গাছ লাগাইছিলাম, লাগানোর পরে মরিচ গাছ নষ্ট। আসলে আমি জৈব প্রাকৃতিক সার দিয়ে, কীটনাশক বাদে রোপণ করার চেষ্টা করতেছি, এখন সেই প্রচেষ্টায় আছি আর কি। তো বন্ধুরা, আপনারা যারা আছেন আমাকে একটু পরামর্শ দিতে পারেন যে প্রাকৃতিকভাবে জৈব সার ছাড়া কীভাবে। এই যে টমেটো গাছ, এই টমেটো গাছ থেকে আমি শুধু একটা টমেটো খেতে পারছি আর কি, এখনো আছে। এইটা সিজন তো শেষ, তারপরেও থাকবে কিনা, এখনো ফল টল আছে আর কি। এই যে মরিচ গাছ, মরিচ গাছ, মরিচ ধরছেও মোটামুটি, চেষ্টা করতেছি। তারপরও আপনাদের দেখানোর উদ্দেশ্যে এইটাই, এই যে হচ্ছে এখানকার ভাষায় বলে মিষ্টি লাউ, আমরা বলি মিষ্টি কুমড়া। ঠিক আছে, এইভাবে আর কি চেষ্টা করছি। তারপরও আপনারা একটু সহযোগিতা করবেন আমার গাছগুলো যাতে আরও কীভাবে আরও ভালো করতে পারি। এটা স্ট্রবেরি গাছ, এই স্ট্রবেরি গাছ থেকেই আমি একটা স্ট্রবেরি ধরছিলাম, খুবই, আমার বাচ্চা খাওয়ার পরে বলছে খুবই, 2.5 বছরের বাচ্চা খাওয়ার পরে বলছে খুবই মিষ্টি, অনেক মিষ্টি বাবা, অনেক মিষ্টি। দেখেন এখানে আবারও ফুল আইছে, এখানে অনেকগুলো ফুল ছিল, এই যে এইগুলা কিন্তু ফুলেরই, এই যে এইগুলা, কিন্তু কে বা কারা যেন একদিনে এসে ফুলগুলো একদম উপড়াই নিয়ে চলে যায়। এই যে এখানে রাখছি, এখন নাকি ওই বেশি রোদ্রে থাকলে গাছ মারা যায়, বৃষ্টি হবে, এই জন্য এখানে রাখছি যে একবেলা ছায়া পাবে, একবেলা রোদ পাবে। তারপরও আপনাদের যারা আসছেন আমাকে একটু পরামর্শ দিয়েন
পরামর্শ পাইলে আমি যাতে আমার এই বাগানটাতে আরো সুন্দর করতে পারি, এই জন্য আপনাদের দেখানো মূলত, যে আপনারা যাতে সবাই পরামর্শ করতে পারেন। এটা কিন্তু অনেক উপরে, 4 তলা ছাদের উপরে আমি করছি এটা। ঠিক আছে, অনেক জায়গা আছে, আরো গাছ লাগানোর প্ল্যান করতেছি, আরো গাছ লাগাবো। তো বন্ধুরা সবাই একটু পরামর্শ দিয়েন যে আমি কিভাবে, এটা হলো শহরের মাঝখানে, এই যে এখানে পানি নেওয়ার সুবিধা আছে আর কি, এই যে পানির ট্যাঙ্কি, এখান থেকে পানি আমি নিতে পারি। আবার কিছু মাটি রেখে দিছি, আজকে কিছু আগাছা হয়েছিল, ওই যে পরিষ্কার করে এগুলো রাখলাম যাতে গাছগুলো পচে জৈব সার হয়। ঠিক আছে, এই জন্য মাটি রাখছি, আরো কিছু গাছ রোপণ করব। মাঝে মাঝে অবশ্য আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, কিন্তু ফসল হইতেছে কিন্তু গাছটা হওয়ার আগে নষ্ট করে দিতেছে। এটি হচ্ছে এই শহর, এই শহরের মাঝখানে আমার এই পরিকল্পনা বা প্ল্যান, প্রজেক্ট যাই বলেন, ছোট আকারে চেষ্টা করতেছি। তো বন্ধুরা আজকে এখানেই, তবে সবাইকে বলবো আপনারা একটু আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।